মালয়েশিয়া সরকারের বেঁধে দেওয়ার সময় দেশটিতে 16,970 জন কর্মী যেতে পারেনি বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। বিকেলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে মালয়েশিয়া শ্রম বাজারে সংকট নিয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এর সঙ্গে যারাই জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী। শরীয়ত খানের রিপোর্টে দেখুন বিস্তারিত। মালয়েশিয়ায় কর্মী নিয়োগ নিয়ে সিন্ডিকেট যেন নিয়মে পরিণত হয়েছে। অনিয়মের কারণে দেশটিতে বারবার শ্রমবাজার বন্ধ হলেও কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। সবশেষ গেল মাসে সিন্ডিকেটের কারণে ফের বন্ধ হয় মালয়েশিয়ার শ্রমবাজার। এ চক্রে বেশ কয়েকজন সংসদ সদস্যের নামও উঠে আসে। এছাড়া আওয়ামী লীগ নেতা, সিটি কর্পোরেশনের কাউন্সিলর সহ বেশ কয়েকজন এই তালিকায় আছেন। সিন্ডিকেটের কবলে বিমানের টিকিটের কারণে মালয়েশিয়া যেতে পারেননি প্রায় 17,000 কর্মী। 30,000 টাকা মূল্যের টিকিটের দামও লাখ টাকা হয়ে যায়। কর্মীদের যেতে না পারার কারণ খুঁজতে 6 সদস্যের কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। 5,26,676 জনকে মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। বিএমইটির ছাড়পত্র আমরা দিয়েছি 4,93,642 জন। আর এই 31 তারিখ পর্যন্ত 4,76,672 জন গেছে মালয়েশিয়া। সেই হিসাবে কম বেশি 16,970 জন যাইতে পারে নাই। যারা যাইতে পারে নাই, যারা এই সমস্ত ব্যাপারে আমি গতকালকেও বলেছি, আমরা একটা তদন্ত কমিটি করেছি। মন্ত্রণালয়ের পক্ষ থেকে 6 সদস্য তদন্ত কমিটি হয়েছে। সেই তদন্ত কমিটি 7 দিনের ভিতরে রিপোর্ট দিবে এবং তাদের সুপারিশ দিবে। এবং আমি বিশ্বাস করি যারা এইটার জন্য দায়ী হবে তাদের বিরুদ্ধে। তবে এবার এমপি বা যারাই জড়িত থাকুক কাউকেই ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। ভবিষ্যতে সিন্ডিকেটের বিরুদ্ধে সরকার সচেষ্ট থাকবে বলেও জানান তিনি। আমরা জানি রিক্রুটিং এজেন্ট কোনো এমপি জানি না, এমপি চিনিও না, এমপি জানারও কথা নয়, চেনারও কথা নয়, এবং এমপিদের সাথে আমাদের কোনো ডিলিংও নেই। আমরা সিন্ডিকেটেও বিশ্বাস করি না। সব কিছু তদন্ত হবে এবং তদন্তের মাধ্যমে যা কিছু বাইরে আসবে, যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা। যারা যেতে পারেননি তাদের জন্য মালয়েশিয়া সরকারের সাথে যোগাযোগ করছে সরকার। আমরা এখনও মালয়েশিয়ান অ্যাম্বাসেডর যিনি বাংলাদেশে নিযুক্ত আছেন ওনার সাথে আলাপ করেছি। আমরা 5 তারিখ ওনার সাথে বসবো। উনি আসবেন আমাদের মন্ত্রণালয়ে, ওনার সাথে বসবো, আলাপ করব এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যারা যাওয়ার জন্য অতি আগ্রহে টাকা পয়সা খরচ করেছেন তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে যাতে দেওয়া হয়, দিতে পারি, মালয়েশিয়া যাইতে পারে, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা সিন্ডিকেটে বিশ্বাস করি না। যে দেশে যাবে শ্রমিক, যে দেশ নিবে, তারা যদি সিন্ডিকেটে বিশ্বাস করে বা তারা তাদের এই পছন্দের রিক্রুটিং এজেন্ট দ্বারা যদি তারা নিতে চায়, এটা হলো কি তাদের ব্যাপার। আমরা আমাদের মধ্যে যারা 2,000 জন 500 জন আমাদের যে আছে এজেন্ট আছে, রিক্রুটিং এজেন্ট, আমরা চাই সবের মাধ্যমে বিদেশ যাক। মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সরকার নির্ধারিত জনপ্রতি ব্যয় 78,000 টাকা। আর এসব শ্রমিক থেকে নেওয়া হয় 4.5 থেকে 6.5 লাখ টাকা। তাই কত টাকা ক্ষতিপূরণ দেয়া হবে সে বিষয়টি স্পষ্ট করেনি মন্ত্রণালয়। শরীয়ত খান, RTV, ঢাকা।